এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি গুরুত্বপূর্ণ হারামের বর্ণনা দিয়েছেন, যে শোনো আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ হারামের বর্ণনা দিই। আল্লাহ পাক রাসূলকে বলছেন আপনি সবাইকে ডেকে এই হারামগুলো শোনাই দেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, রাসূল আপনি বলেন তাআলাউ তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, তোমাদেরকে বর্ণনা করে দিই। মা হাররামা রাব্বুকুম আলাইকুম তোমাদের উপরে তোমাদের রব যা হারাম করছেন। কি কি হারাম করছেন? 1 নম্বর আল্লাহ তুশরিকু বিহি শাইআ, 1 নম্বরে আল্লাহ তোমাদের জন্য হারাম করছেন আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরীক করবে না, এটা হলো 1 নম্বর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। তাহলে ইহসানের বিপরীত কিছু করাকে আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে। এজন্য কবিরা গুনাহ কয়টা? 70টা। 70টার মধ্যে 3টা কবিরা গুনাহকে বলা হয় কি বলা হয়? আকবারুল কাবায়ের। আপনারা বলি যান দেখে কিছু মনে থাকে। 7টা কবিরা গুনাহকে কি বলা হয়? as-sab'ul mubiqat, ধ্বংসাত্মক কবিরা গুনাহ। 7টা হলো মুবিকাত, 3টা হলো আকবারুল কাবায়ের, মানে কবিরা গুনাহও কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। সেই 3টা কি কি? 1 নম্বর হলো শিরিক, 2 নম্বর হলো এই উকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি, 3 নম্বর শাহাদাতুজ জুর মিথ্যা সাক্ষী দেওয়া। তো এখানেও দেখেন 1 নম্বর বলছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, প্রথম হারাম আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। তাহলে ইহসানের বিপরীত অবাধ্যতা নাফরমানি, এটা তোমাদের জন্য হারাম করা হলো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর দারিদ্রতার আশঙ্কায় তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না, এটা 3 নম্বর হারাম। নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিই, ওয়া ইয়্যাহুম, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দিব। মানে তোমরা রিজিকের ভয়ে সন্তানগুলোকে হত্যা করিও না, কারণ এই তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেন, ওয়া ইয়্যাহুম, তাদেরকে ওই সন্তানগুলোকে সে আল্লাহ রিজিক দিবে। 4 নম্বর ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, খবরদার কোন অশ্লীলতার নিকটবর্তী হইও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, কোন অশ্লীলতার নিকটে দ্বারে কাছে যাওয়া যাবে। অশ্লীলতা কি? জেনা হলো অশ্লীলতা। জেনাকে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার তোমরা জেনার নিকটবর্তী হইও না। জেনা হলো ফাহিশা, সমকামিতা, সমকামিতা হলো ফাহিশা। এটাও চরম অশ্লীল কাজ এবং মানবতা বিরোধী কাজ। বর্তমান দুনিয়াতে এই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য পৃথিবীর অনেক দেশে বৈধতা দেওয়া হয়েছে, আমাদের এই দেশেও বৈধতা দেওয়ার জন্য চলে বলে কৌশলে বিভিন্ন ভাবে কাজ চলতেছে এবং এটা অনেক দূর এগিয়ে গেছে। এবং বর্তমানে যে নারী সংস্কারের প্রতিবেদনের নাম দিয়ে মানে আলেম ওলামাদেরকে, ইসলাম পন্থীদেরকে এটা নিয়ে ব্যস্ততায় রেখে এর ভিতর দিয়ে ওই সমকামিতাকে বৈধতা দেওয়ার কাজ চলতেছে। মানে একটা দিয়ে এদেরকে ব্যস্ত রাখবে যে আমরা সবাই ব্যস্ত হয়ে যাব এখন, যে নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিছে পুরা নারীবাদ, কোরআন সুন্নাহ বিরোধী অসংখ্য কুফরি কথা এর মধ্যে লেখা আছে। তো এগুলোর বিরুদ্ধে যখন আমরা সবাই ব্যস্ত হয়ে যাব, তখন ওই ফাঁকে দিয়ে ওই সমকামিতার বিধিবিধান বৈধতা দেওয়ার কার্যক্রম চলতেছে, অনেক দূরে গিয়ে গেছে।
মানে এগুলো হলো আমাদেরকে একদিকে ব্যস্ত রেখে ঘুম পাড়ায় রেখে আরেকদিকে কাজ করা। এগুলো আন্তর্জাতিক বিভিন্ন সূক্ষ্ম কৌশল, এবং বিশেষ করে যেগুলা নারীবাদী আন্তর্জাতিক সংগঠন, এরা অনেক মানে সূক্ষ্ম সূক্ষ্ম কৌশলে সারা বিশ্বে কাজ করে, এবং মুসলিম দুনিয়াতে এরা আরো সূক্ষ্মভাবে কাজ করে। এরা জানে যে এই নারী সংস্কার কমিশনে যেগুলো দিছে এগুলো কোনোদিন এই দেশে হবে না। এই দেশে কোনোদিন আইন হবে যে ছেলে যা পাবে মেয়েও তা পাবে, এটা কোনোদিন কেউ করবে করবে না। কিন্তু এটা দিয়ে রাখছে, বলাও করে যে সবাইকে সমান দিতে হবে। তারপরে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে ঘোষণা দেওয়া, এটাকে একটা পেশা হিসাবে ঘোষণা দেওয়া, এই অধিকার নিশ্চিত করা। তো এগুলো তো স্বাভাবিকভাবে তারাও জানে যে একটা মুসলিম দেশে এগুলো হবে। তো এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাব। এই পাকে অন্যান্য কাজ, আপনার এই যে আগে আমাদের দেশে জেন্ডারের মধ্যে লেখা থাকতো মেল আর ফিমেল, এখন কিন্তু সূক্ষ্মভাবে আরেকটা ঢুকে গেছে, কেউ জানে না। এখন মেল ফিমেল আদার আরেকটা আছে, আর আদারের অপশন আছে। আগে কিন্তু এটা ছিল না, আগে হয় মেল না হয় ফিমেল। এটা দিয়ে তৃতীয় লিঙ্গ মানে এখানে ইয়া করানো হয়েছে। এইভাবে আবার এটা পরিকল্পনা চলতেছে পুরো জেন্ডারে তুলে দেওয়া, কারণ জেন্ডারে বৈষম্য তৈরি করে। তাদের কথা হলো জেন্ডার হইলে বৈষম্য হয়, এখানে বৈষম্য করা যাবে না। আপনি নারী না পুরুষ পরিচয় হবে না, পরিচয় হবে কি মানুষ। নারীও মানুষ, আপনিও মানুষ। বিয়ে হবে মানুষে মানুষে, মানুষে আর জিনে না, মানুষে মানুষে। তাহলে পুরুষে পুরুষে হইতে পারে, নারী নারীও হইতে পারে, মানুষে মানুষে। কিন্তু যখন আমরা ভাগ করি পুরুষ আর নারী, আবার বলি যে পুরুষ আর নারী, নারী আর পুরুষ, এই জন্য তাদের কথা দিয়ে বাঘে তুলে দিতে হবে। এই বাঘে সমস্যা, সব এক, সব মানুষ। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, জিনা ফাওয়াহিশ, তারপরে সমকামিতা ফাওয়াহিশ, এর বাহিরেও মাদক ফাওয়াহিশ, এরকম আরো অনেকগুলো জিনিসকে কোরআন সুন্নাহ ফাহিশা বলেছে, অশ্লীল। আল্লাহ পাক বলেন প্রকাশ্য অপ্রকাশ্য কোন অশ্লীলতার নিকটবর্তীও হইও না। 5 নম্বর ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে হত্যা করা যাবে না। আল্লাতী হারামাল্লাহ, যাদেরকে হত্যা করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ইল্লা বিল হক, তবে সত্য সহকারে হত্যা করা যাবে। তাহলে মানুষ হত্যা করা এটা হারাম। ইল্লা বিল হক, সত্য সহকারে হত্যা করা যাবে। এটা কিরকম? যেমন ধরেন জিহাদের ময়দানে গেছেন, তা এখন আপনি যদি বলেন যে না মানুষ মারা তো হারাম, এখানে তো কাউকে মারা যাবে না, তাইলে এবার আপনার জিহাদের সব মুসলিমেরা সব মারি ফেলবো, মুসলিমেরা একজনও মারতে পারবো। এটাকে আল্লাহ বলছেন ইল্লা বিল হক, সেখানে মারামারি করাটাই, হত্যা করাটাই জিহাদ। এরপরে হইলো আপনার হত্যার পরিবর্তে হত্যা, এটা ইল্লা বিল হক। এরপরে কোন কারণে তার মৃত্যুদণ্ড হইলে, আদালত কর্তৃক মৃত্যুদণ্ড হইলে, এটা ইল্লা বিল হক। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দেন, আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। লাআল্লাকুম তাকিলুন, কোরআনে কারিমে বারবার আসছে আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন, লাআল্লাকুম তাকিলুন। কেন আসছে কথাটা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তকে, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য অনেকগুলো মাধ্যম দিয়েছেন। 1 নম্বর মাধ্যম হলো ফিতরত, 1 নম্বর মাধ্যমের নাম ফিতরত। 2 নম্বর মাধ্যম আকল। 3 নম্বর আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন। 4 নম্বর কিতাব। 5 নম্বর ইহসাস, অনুভূতি, অনুভূতি শক্তি দিয়েছেন। যেমন ধরেন আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, দেখলেন যে দোয়ার ফলাফল পাই গেছে, তো দোয়া এটার ফলাফল কেমনে আসলো, এটাকে বলা হয় ইহসাস, অনুভূতি। এই অনুভূতির মাধ্যমে মানুষ আল্লাহর শরীয়তকে জানবে, বুঝবে। এই কারণে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সাথে এই বিষয়গুলো দিয়েছেন। এজন্য কোরআনে বারবার বলছে লাআল্লাকুম তাকিলুন। কয়টা গেল?
5টা। 6 নম্বর হলো